বন্ধু ভেবে দেখুন তো, একটি আনাড়ি ছেলের হাতে একটি রড দিয়ে যদি তাকে বাধ্য করা হয় ল্যান্ডমাইন খুঁজে বার করতে আর সেটা ডিফিউজ করতে, তাহলে কি হতে পারে? এটাই হতে পারে। আর এটা একটি অতি বাস্তব ঘটনা, আর এই নিয়ে আজকে আমাদের মুভির গল্প। নমস্কার বন্ধু, মুভি টেল বাংলা আপনাকে স্বাগত জানাই। আজ আপনাকে শোনাবো বাস্তব ঘটনা নিয়ে হলিউডে একটি মুভির গল্প। আপনার ভালো লাগার জন্য আমি ভিডিওয়ে কিছু সাউন্ড এফেক্ট যোগ করেছি। মুভিটি শেষ অবধি দেখতে থাকুন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প, ল্যান্ড অব মাইন। ছবির শুরুতে আমরা দেখি একটি বাচ্চা ছেলে বালির ওপর হামাগুড়ি দিয়ে একটি রডের সাহায্যে মাইন খুঁজে বেড়াচ্ছে। তারপর সে মাইনের ঢাকনা খুলে সেটাকে ডিফিউজ করে দেয়। ঠিক তখনই আরেকটি ছেলে মাইন খোলে এবং সেটিকে ঠিকমতো ডিফিউজ করতে পারে না, যার ফলে জোরালো বিস্ফোরণ হয় এবং সে মারা যায়। আসলে এই সমস্ত ছেলেরাই জার্মান যুদ্ধবন্দী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেনমার্কে এটা ধরা পড়েছিল। যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কিন্তু জার্মান সৈন্যদের বিছানো লাখো লাখো মাইন এখনো ডেনমার্কে ছড়িয়ে রয়েছে। এতে সাধারণ মানুষের ভীষণ বিপদ হতে পারে। তাই ডেনমার্ক সরকার এই বাচ্চা ছেলেদের দিয়ে মাইন্স খুঁজে বার করার সিদ্ধান্ত নেয়। তাদের বিভিন্ন ক্যাম্পে আনা হয় ট্রেনিংয়ের জন্য। শীঘ্রই ডেনমার্কের সৈন্যরা এই বাচ্চাদের মাইন খুঁজে বার করে তাকে ডিফিউজ করার ট্রেনিং দেয়। ট্রেনিংয়ের পর প্রতিটি ছেলেকে প্র্যাকটিসের জন্য মাইন ডিফিউজ করতে পাঠানো হয়। প্রথম ছেলেটি মাইনের ঘরে গিয়ে খুব সাবধানে মাইনের ঢাকনা খুলে তার ফিউজ বার করে সেটি ডিফিউজ করে দেয়। এরপর দ্বিতীয় ছেলেটি যখন যায়, ভয়ে তার হাত কাঁপতে থাকে, কিন্তু তবুও সে কোনো রকমে মাইনটি ডিফিউজ করতে সক্ষম হয়। সেও বেরিয়ে আসার পর সবাই একটু নিশ্চিন্ত হয়। কিন্তু তৃতীয় ছেলেটি গিয়ে ঠিকমতো মাইন ডিফিউজ করতে পারল না, যার ফলে বিস্ফোরণে সে ওখানেই মারা যায়। এর ফলে বাচ্চাদের মনে আরও ভয় ঢুকে যায় যে যখন তখন তারা মাইন্সের বিস্ফোরণে মারা যেতে পারে। ট্রেনিং শেষ হওয়ার পর 11টি ছেলেকে ডেনমার্কের পশ্চিম সমুদ্র তটে নিয়ে আসা হয়, যেখানে সার্জেন্ট কার্লের তত্ত্বাবধানে তারা কাজ করবে। সার্জেন্ট কার্লের মনে জার্মানদের প্রতি ভীষণ বিদ্বেষ ছিল। তিনি এটা দেখেছিলেন যে বাচ্চাদের বয়স 13 থেকে 14 বছরের মধ্যে, তবুও তারা তার কাছে একটা মাইন খোঁজার যন্ত্র ছাড়া কিছুই নয়। তাই তিনি এদের সাথে ভালো ব্যবহার করতেন না। তিনি বিচের দিকে দেখিয়ে বলেন যে ওখানে 45,000 মাইন পোঁতা আছে, আর প্রতিটি ছেলেকে ঘন্টায় 6টি করে মাইন বার করে ডিফিউজ করতে হবে। তাহলে তারা 3 মাসের মধ্যে কাজ শেষ করে বাড়ি যেতে পারবে। তিনি তাদের কাজের ব্যাপারে সমস্ত রকম নির্দেশ দিয়ে দেন। এরপর বাচ্চারা সবাই কাজে লেগে পড়ে। তারা বালির ওপর হামাগুড়ি দিয়ে রডের সাহায্যে মাইন্স খুঁজতে থাকে। আর্নেস্ট নামে একটি ছেলে একটি মাইন খুঁজে পায়। সে খুবই সাবধানে মাইনটি বার করে তাকে ডিফিউজ করে দেয়। প্রথম দিনটা ওদের ভালোই কাটে, কারণ কারোরই কোনো প্রাণহানি হয়নি। কাজের পর তারা ক্যাম্পে ফিরে আসে। সন্ধ্যেবেলা ওরা কাপড়ের ব্যাগে ঘাস ভরে নিয়ে বালিশ বানিয়ে নেয়, যাতে তারা একটু আরামে শুতে পারে। রাতে শুয়ে তারা সবাই গল্প করতে থাকে যে তারা বাড়ি গিয়ে কে কি করবে। কিন্তু তাদের মধ্যে একটি ছেলে কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সে কোনোদিন বাড়ি ফিরতে পারবে বলে। কিন্তু বাকি সব বাচ্চাদের মধ্যে এখনো বাড়ি ফেরার আশা রয়েছে। এরপর আমরা দেখি যে বাচ্চাদের ঠিকমতো খেতেও দেওয়া হয় না। আর্নেস্ট সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখে তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। তখনই বাচ্চাটির মা বেরিয়ে আসে এবং বাচ্চাটিকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে। কিন্তু এর মধ্যেই আর্নেস্ট বাচ্চাটি খেলনার গাড়ি থেকে একটি পাউরুটির টুকরো চুরি করে নেয় এবং পরে সে তার ভাইয়ের সঙ্গে এটি ভাগ করে খায়। খিদের জেলায় মানুষকে কত কি না করতে হয়। এরপর সার্জেন্ট কার্ল সমস্ত বাচ্চাকে সন্ধ্যেবেলা একটি কাঠের ঘরে ঢুকিয়ে দেন এবং বাইরে থেকে দরজায় একটি খিল লাগিয়ে দেন, যাতে বাচ্চারা পালিয়ে যেতে না পারে। পরের দিন সকালে বাচ্চারা আবার কাজে যোগ দেয়, কিন্তু আজকে তাদের কাজ একটু ধীরে চলছিল, কারণ তাদের কারো পেটে একটুও খাবার নেই। এরপর সন্ধ্যেবেলা স্টুমান নামে একটি ছেলে সার্জেন্ট কার্লের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আমাদের কখন খেতে দেবে। তখন কার্ল তাকে বলে যে কোনো জার্মানকে এত সহজে খেতে দেওয়া হবে না। জার্মানরা না খেয়ে মরুক কি মাইন ফেটে মরুক, তাতে তার কিছু যায় আসে না। সে ধমক দিয়ে বাচ্চাটিকে পাঠিয়ে দেয়। এরপর রাতের বেলা হেলমুট নামে একটি ছেলে খিদে সহ্য করতে না পেরে ঘর থেকে কোনো মতে বেরিয়ে পড়ে, যদি কোনোভাবে সে একটু খাবার জোগাড় করতে পারে এই আশায়। এর পরদিন সকালে আর্নেস্টের জ্বর এসে যায় এবং সে কাঁপতে থাকে। তবুও সার্জেন্ট কার্ল তাকে কোনো রকম দয়া না দেখিয়ে তাকে কাজে পাঠিয়ে দেন। সে অসুস্থ শরীর নিয়ে মাইন খুঁজতে চলে যায়। এদিকে উইলিয়াম নামে একটি ছেলে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। তখন স্টুম্যান নামে ছেলেটি তাকে দেখার জন্য তার কাছে যেতেই একটা বিরাট বিস্ফোরণ ঘটে এবং উইলিয়ামের 2টি হাতি উড়ে যায়। ও বেচারা যন্ত্রণায় চিৎকার করতে করতে খালি বাড়ি যেতে চাইছিল। তখন স্টুম্যান মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। একটু দূরে থাকা মহিলাটিও তার ঘরের দরজা বন্ধ করে দেয়। কার্লো বাচ্চাটির চিৎকার শোনার পর ঘরেই বসে থাকে, কিন্তু উইলিয়ামের যন্ত্রণার আর্তনাদ এত বেশি ছিল যে কার্লের মতো হৃদয়হীন লোকও ঘরে বসে থাকতে পারল না। সে উঠে বেরিয়ে আসে এবং উইলিয়ামকে একটি ইঞ্জেকশন দেয়। তখন কার্ল অনুভব করে যে এরা শুধুমাত্র নাৎসি সৈন্য নয়, এটা একটা ছোট বাচ্চা। তারপর সে উইলিয়ামকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে বাকি বাচ্চারাও বমি করতে শুরু করে।
কার্ল এটা জানতে পেরে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। তখন হেলমুট তাকে বলে যে কাল রাতে সে খিদে সহ্য করতে না পেরে বেরিয়ে পড়ে এবং পাশের ক্ষেত থেকে কিছু খাদ্যশস্য নিয়ে এসে সবাইকে বিতরণ করে। কার্ল যখন এ ব্যাপারে খবর নেওয়ার জন্য ওই চাষির ঘরে যান, মহিলাটি তাকে বলে আর এই শস্যগুলো সবই পোকায় ধরা, এবং তিনি এটা শুনে খুশিও হন যে শত্রু জার্মানরা এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তখন কার্ল সমস্ত ছেলেকে সমুদ্রের লোনা জল খাওয়ায়, যাতে করে পেটে থাকা সমস্ত খারাপ খাদ্য বাইরে বেরিয়ে আসে। তারপর সে বাচ্চাদের সবাইকে লাইন করে দাঁড় করিয়ে স্নান করায়। এরপর উইলিয়ামকে দেখতে হসপিটালে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে কার্ল জানতে পারে যে হসপিটালে আনার একটু পরেই উইলিয়াম মারা গেছিল। এটা শুনে কার্লের মন আরও খারাপ হয়ে যায়, কারণ সে বাচ্চাদের না খাইয়ে রেখেছিল। এরপর কার্ল সেখান থেকে বেরিয়ে আর্মি ক্যাম্পে চলে যায় এবং সেখান থেকে রুটি নিয়ে এসে বাচ্চাদের ঘরের সামনে রেখে দেয়। বাচ্চারা খাবার দেখতে পেয়েই তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা বেশ কদিন না খেয়েছিল। এরপর তিনি বাচ্চাদের মন ভোলানোর জন্য বলেন যে উইলিয়াম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এটা শুনে সমস্ত বাচ্চা খুবই খুশি হয়ে ওঠে, কিন্তু তাদের এটাও বলা হয় যে উইলিয়াম না থাকার জন্য তাদের ঘন্টায় এবার থেকে 8টা করে মাইন বার করতে হবে। তবুও বাচ্চারা খুশি মনেই কাজ করতে শুরু করে এবং সেখান থেকে বাড়ি ফেরার জন্য দিন গুনতে থাকে। বাচ্চাদের কারোর ওপরই কোনো রাগ বা অভিযোগ ছিল না, কারণ তারা জানতো যে তারা জার্মান সৈন্যদের করে যাওয়া অপরাধের শাস্তি পেয়ে চলেছে। এরপর রাতের বেলা কিছু ডেনমার্কের সৈন্য মদ খেয়ে এসে তাদের উপর হামলা করে, কিন্তু বাচ্চারা কিছুই করে উঠতে পারে না। কয়েকটি বাচ্চা প্রতিরোধ করতে গেলে সৈন্যরা তাদের মাথায় বন্দুক ঠেকায়। ওরা গুলি করতেই চাইছিল, কিন্তু ঠিক সেই সময় কার্ল এসে তাদের বলে যদি বাচ্চাদের মৃত্যু হয় তাহলে এই মাইন তোলা কাজ কিন্তু এই সৈন্যদেরই করতে হবে। সৈন্যরা বাচ্চাদের ছেড়ে তো দিল, কিন্তু যাবার সময় কার্লকে বলে গেল যে তুমি কি যুদ্ধের সময় জার্মানদের অত্যাচার ভুলে গেছো? কার্ল তখন তাদের বলে যে এই বাচ্চারা তো জানেই না যে তখন কি হয়েছিল। যাই হোক, পরের দিন স্কুম্যান একটা ডবল মাইন খুঁজে বার করলো। আসলে এই ডবল মাইনগুলো যারা মাইন খুঁজে ডিফিউজ করে তাদের জন্যই পাতা হয়েছিল। তখন স্কুম্যান চিৎকার করে সবাইকে এই ধরনের মাইন্স থেকে সাবধান হতে বলে, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না। ওদিকে বার্নার্ড একটা মাইন বার করে খুবই খুশি ছিল, কিন্তু সেটা একটা ডাবল মাইন ছিল এবং তাতে একটা বিরাট বিস্ফোরণ হয় এবং সে সেখানেই মারা যায়। আর্নেস্ট এটা দেখেই তার ভাইয়ের দিকে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে তার ভাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শীঘ্রই কার্ল সেখানে এসে পৌঁছয়, কিন্তু তার কিছু করার ছিল না। চোখের সামনে ভাইকে মরতে দেখে আর্নেস্ট ভীষণ দিশাহারা হয়ে পড়ে। সে বারবার ভাইয়ের কাছে যাবার কথা বলে। কার্ল তখন তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেন এবং চুপ করে তার পাশে বসে থাকেন। কার্ল তখন এই জার্মান বাচ্চাগুলোর প্রতি আরও সহানুভূতিশীল হয়ে পড়েন। তিনি বোঝেন যে বেচারা চোখের সামনে ভাইকে মরতে দেখেছে। এরপর কার্ল স্টুম্যানকে আলাদা ডেকে উইলিয়ামের মৃত্যুর কথা বলে। স্টুম্যান তাকে বলে যে তার এই ব্যাপারে ধারণা আগে থাকতেই ছিল। সে কার্লকে বলে সমস্ত বাচ্চারা যত তাড়াতাড়ি সম্ভব মাইন খুঁজে বার করে বাড়ি ফিরে যেতে চায়। তার কিন্তু এখন বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে প্রচুর সন্দেহ আছে। তখন কার্ল তাকে এমন একটা কথা বলেন যেটা তিনি কোনোদিনই বলেননি। তিনি তাকে বলেন যে একদিন সব ঠিক হয়ে যাবে। সেই রাতে কার্ল আর বাচ্চাদের ঘরে দরজা বন্ধ করেননি, আর নিজেই মিলিটারি ক্যাম্পে চলে গেলেন বাচ্চাদের জন্য রুটি আনার জন্য। পরের দিন বাচ্চারা ভীষণ খুশি ছিল, কারণ কার্ল তাদের সারাদিন ছুটি দিয়েছিলেন। সেদিন সবাই মিলে বিচে ফুটবল খেলেন। ধীরে ধীরে সবকিছুই ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই পাশে একটা বিস্ফোরণ হয় এবং তাতে আবার সবকিছু বদলে যায়। সেই বিস্ফোরণে কার্লের কুকুরটি মারা যায়, কিন্তু কুকুরটি যেখানে ঘুরে বেড়াচ্ছিল সেখান থেকে সমস্ত মাইন্স তোলা হয়ে গেছিল। এর ফলে কার্ল ভাবতে থাকেন যে বাচ্চারা তাকে ধোঁকা দিয়েছে। একদিন নাৎসি বাহিনী তার পুরো পরিবারকে হত্যা করেছিল, আজ তাদের জন্য আজ কুকুরটাও মারা গেল। এই ঘটনায় কার্লের মনে জার্মানদের প্রতি বিদ্বেষ আরও বেড়ে যায় এবং তিনি আবারও অত্যাচারী হয়ে ওঠেন। যে ছেলেটি মাইন মুক্ত এলাকাগুলি পরীক্ষা করে দেখত, সে বলল যে সত্যিই ওই এলাকা থেকে সমস্ত মাইন তুলে ফেলা হয়েছিল। কার্ল কিন্তু তার একটা কথাও বিশ্বাস করলেন না এবং তাকে কুকুর সাজা শাস্তি দেন। তিনি দূরে বল ছুড়ে দেন এবং ছেলেটিকে কুকুরের মতো মুখে করে সেটা আনতে হয় এবং তাকে কুকুরের মতো ডাকতেও হয়। এরপর কার্ল সমস্ত এলাকা আবার পরীক্ষা করে দেখার হুকুম দেন, কিন্তু একটি ছেলের বিরোধিতা করে। এতে কার্ল রেগে গিয়ে তাকে বেশ কয়েকবার থাপ্পড় মারেন। এরপর ছেলেরা সবাই হাতে হাত ধরে ওই এলাকায় ঘুরতে থাকে। এটাও তাদের এক ধরনের বিদ্রোহ ধরে নেওয়া যেতে পারে, কিন্তু আর কোনো মাইন খুঁজে পাওয়া যায়নি। পরে যে ছেলেটিকে কার্ল থাপ্পড় মারেন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্টুম্যান তাকে বোঝায় যে সমস্ত মাইন ডিফিউজ করার পর তাদের বাড়ি যেতে দেওয়া হবে। পরের দিন পাশের ওই মহিলা দৌড়তে দৌড়তে বাচ্চাদের কাছে আসেন এবং কাঁদতে কাঁদতে তিনি বাচ্চাদের সাহায্য চান। বাচ্চারা তাকে সাহায্য করার জন্য দৌড়ে বাড়ি গিয়ে দেখে যে ছোট্ট মেয়েটি খেলতে খেলতে সেই মাইনের এলাকায় চলে গেছে। তখন স্টুম্যান তাকে উদ্ধার করার জন্য জমি থেকে মাইন খুঁজতে শুরু করে। এবার কার্ল ফিরে এসে পুরো ঘর খালি দেখে অবাক হয়ে যান।
তিনি ভাবেন সমস্ত বাচ্চাই হয়তো পালিয়ে গেছে, কিন্তু তিনি এরপর বিচে এসে দেখেন সমস্ত ছেলেরা মিলে ওই বাচ্চা মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা করছে। এরপর আর্নেস্ট উঠে দাঁড়িয়ে সিধে ওই বাচ্চা মেয়েটির দিকে চলতে থাকে। সে বাচ্চা মেয়েটিকে কোলে করে নিয়ে সুম্যানের হাতে দিয়ে দেয় এবং নিজে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকে। সবাই তাকে ডাকতে থাকে, কিন্তু সে কারো কথা না শুনে মাইনফিল্ডের দিকে এগিয়ে যায়। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয় এবং আর্নেস্ট সঙ্গে সঙ্গে মারা যায়। শেষ অবধি সে তার ভাইয়ের কাছে পৌঁছেই গেল। এটা থেকে সুম্যানের মতো মজবুত ছেলেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এটা দেখে কার্ল তাকে গিয়ে বলে যে তারা শীঘ্রই বাড়ি ফিরে যাবে। এরপর কার্ল সমুদ্রের ধারে একা বসে মৃত বাচ্চাগুলির কথা ভাবতে থাকেন। তার হারিয়ে যাওয়া পরিবারের কথাও তিনি ভাবতে থাকেন। যাই হোক, একদিন 3 মাস পূর্ণ হয় এবং মাইন্স খোঁজা কাজ শেষ হয়। এখন আর মাত্র 6টি বাচ্চা বেঁচে রয়েছে। তারা সবাই খুশি মনে উদ্ধার হওয়া মাইন্সগুলো একটি ট্রাকে লোড করছিল। আচমকা সেই ট্রাকে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং আকাশ কালো ধোঁয়ায় ভরে ওঠে। কার্ল আর তার 2জন সঙ্গী সেখানে দৌড়ে যান, কিন্তু ততক্ষণে 2টি ছেলের মৃত্যু হয়েছে। শেষ অবধি 4টি ছেলে ট্রাকে চাপে, কিন্তু তাদের চোখে মুখে খুশির চিহ্ন মাত্র ছিল না। এরপর তাদের বাড়িতে পাঠাবার বদলে তাদের অন্য একটা মাইনফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে 72,000 মাইন বিছানো আছে। তখন তারা বুঝতে পারে যে তাদের ঘরে পাঠাবার সমস্ত প্রতিশ্রুতিগুলো মিথ্যে ছিল। কার্লো এই খবর শুনে খুবই হতাশ হয়ে পড়েন। তিনি তার সিনিয়রদের সঙ্গে কথা বলে ওই বাচ্চাগুলিকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করতে বলেন, কিন্তু আফসোস এতে কোনো লাভ হলো না। এরপর ওই নতুন এলাকার লিডারের কাছে একটি চিঠি এসে পৌঁছয়। তিনি ওই 4টি ছেলেকে বেছে নিয়ে একটি ট্রাকে তুলে দেন। বাচ্চারাও বুঝতে পারেনি যে তাদের কোথায় পাঠানো হচ্ছে। এরপর হঠাৎই এক জায়গায় ট্রাক দাঁড়ায় এবং কার্ল বাচ্চাদের নেমে আসতে বলেন। বাচ্চারা দেখে তারা বর্ডারে এসে পৌঁছেছে। শেষ অবধি কার্ল বাচ্চাদের বাড়ি পাঠিয়ে তার কথা রাখেন। আসলে কার্ল একটা ফলস অর্ডার পাঠিয়েছিলেন, যার ফলে 4টি বাচ্চাকে মুক্তি দেওয়া হয়। একটা ফৌজি হিসেবে হয়তো তিনি খুবই অন্যায় করেছিলেন, কিন্তু একজন মানুষ হিসেবে তিনি কথা রাখতে পেরেছিলেন। মুভির গল্প এখানেই শেষ হয়। বন্ধু, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই নতুন চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সাহায্যের ভীষণ দরকার। আমি এরকম আরো অনেক মুভির গল্প আমার চ্যানেলে নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। নমস্কার।